তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢুকতে চাওয়ায় এমন লঙ্কা কাণ্ড। মাইকে বারবার ঘোষণা দেয়া হচ্ছে কোনোভাবেই যেন সড়কে গাড়ি প্রবেশ করতে না পারে। রাজধানীর অন্যতম প্রধান অর্থনৈতিক হাব তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা। কোরবানির ঈদকে সামনে রেখে পুরো রাস্তা দখল করে বসানো হয়েছে পশুর হাট। প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের অলিগলি সবখানেই এখন বাঁশের ব্যারিকেড আর ইজারাদার প্রতিষ্ঠানের কড়া পাহারা। স্থবির ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান আর গণমাধ্যমে ঘেরা এই শিল্পাঞ্চল। নেই সাধারণ মানুষের হেঁটে চলারও উপায়। আমার বাসা এখানে, আমার তো এখন ওই পুরো হাতিঝিল ঘুরে আসতে হবে। বুটেক্স থেকে একবার এই এলাকা সবই বন্ধ। ইমার্জেন্সি রোগীর জন্য যে অক্সিজেন নেব তা নিতে গেলেও এখন ভোগান্তি পড়তে হচ্ছে। অফিস থেকে আমার প্রাইভেট গাড়ি টাড়ি এগুলো বের করা যাচ্ছে না, এখানে আসা লাগতেছে। পরিচয় গোপন করে সবকটি প্রবেশ মুখ দিয়ে ঢোকার চেষ্টা করেন স্টার নিউজের প্রতিবেদক, কিন্তু ব্যর্থ হন তিনি। এদিক দিয়ে সব হাই যায়, গাড়ি লয়ে যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই। গরুগুলা তো আপনার এই রাস্তার ভিতরে দেখা গেছে যে আপনার যদি একটা বড় ধরনের গাড়ি ঢুকে, যেমন আপনার সকালের দিকে একটা পিকআপের সাথে একটা গরু ধাক্কা খেয়েছে। গরু হঠাৎ করে মনে করেন যদি একটা গাড়ির মধ্যে অ্যাটাক করে একটা গাড়ি ড্যামেজ হয়ে যাবে। ইজারাদারদের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ এনেছেন নগর পরিকল্পনাবিদরা। আমাদের যেই জায়গাটাতে হাট থাকার কথা তার বাইরে যখন হচ্ছে, এটা তো ইজারা শর্ত লঙ্ঘন। এখন যেহেতু এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাহলে এটা মানে যাচ্ছে তাই ভাবে ইচ্ছে মতনভাবে সম্প্রসারণগুলো হচ্ছে। যদি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন কঠোর হতো যে যেটা ডিমার্কেট করা এরিয়া সেটার বাইরে কোনোভাবেই বসতে দেওয়া হবে না, তাহলে কিন্তু ইজারাদারাও এই মেসেজটা পেতেন। ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প এলাকায় কোরবানির হাট ইজারা দেয়াটাই দায়িত্বশীলদের কাণ্ডজ্ঞানহীনতা। এখানে প্রায় 200-র উপরে ন্যাশনাল কোম্পানিজ আছে, অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে। এখানে একটা গরুর হাট বসান, এটা খুবই দুর্ভাগ্যজনক। ঢাকা শহরের ভেতরে কোনো রকম এরকম গরুর হাট দেওয়াটা ঠিক না। এবার কোরবানির পশু বেচা কেনায় ঢাকার 2 সিটিতে 13টি করে মোট 26টি হাটের ইজারা দেয়া হয়েছে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।